এক ভাই প্রশ্ন করেছেন, যারা শরিয়া আইন বিশ্বাস করে না তাদের সাথে ইসলামী দলগুলো কিভাবে ঐক্য করে? এমন দলগুলোকে কি ভোট দেওয়া জায়েজ হবে? দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাইরা, যে ভাই এই প্রশ্নটি করেছেন তার কাছে একদম স্পষ্ট আমি বারবার বলেছি এবং আমার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি যে যারা ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। আজকেও বললাম, জানি না এর আগে আবার জামাত লাগাই দেখেন দিয়ে এটা প্রচার করবে জামাত ইসলামীকে ভোট না দিলে ঈমান থাকবে না। আমি বললাম যারা ইসলামের পক্ষে ভোট দেয় না অথচ মুসলমান, তার ঈমান থাকার কোনো সুযোগ নাই। আর ওখানে শব্দটা লাগাই দিয়েছে জামাত ইসলামীকে যারা ভোট দেয় না তাদের ঈমান থাকার সুযোগ নেই। দেখেন কতটা দুষ্ট হইলে পড়ে এই কাজ করা সম্ভব। বাংলাদেশে এমন একজন আলেম আপনি পাবেন না, বাংলাদেশে নয় শুধু গোটা পৃথিবীতে, যিনি একথা বলবেন যে ইসলামের বিপক্ষে ভোট দেওয়ার পরে ঈমান থেকে যায়। একজন আলেম দেখাতে পারবেন না। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই বিষয়ে একমত যে ইসলামের বিপক্ষ শক্তিকে ভোট দেওয়া ঈমানদারের জন্য কোনোই সুযোগ নেই। কারণ আপনার ফটো আপনি দিবেন, এই ফটো আমার দেওয়ার কাজ না। যে যারা এই কথার ঘোষণা দেয় যে আমরা শরিয়া আইন মানি না তাদেরকে ভোট দিবেন কি দিবেন এটা আপনার ব্যাপার, সেই রায় তো আমি দিব না। কিন্তু উলামায়ে কেরামদের ফটো হলো এটা আমি আপনাকে জানিয়ে দিতে পারি। এ সম্পর্কে একটা বই এখন বাজারে আছে, আপনারা নিয়ে নিতে পারেন। খুব স্বল্প দামের একটা বই আছে, ভোট কাকে দিব কেন দিব। এখানে 5-7জন উলামায়ে কেরামদের রিসেন্ট উলামাদের ফতোয়া রয়েছে। সুতরাং এই বিষয়টি একদম দিবালোকের মতো স্পষ্ট। যদি আমি মনে করি আমার ঈমান আছে, যদি আমি মনে করি আমি আখিরাতে বিশ্বাস করি, যদি আমি মনে করি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা ফরজ, তাহলে অবশ্যই আপনি যে কোনো ইসলামী দলকেই ভোট দিবেন। আমি বলি না জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য, বলি না ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার জন্য, ঐক্যজোটকে ভোট দেওয়ার জন্য, আপনাদেরকে বলি ইসলামের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার জন্য। একটা পছন্দ নয় একটা দেন, আরেকটা পছন্দ নয় আরেকটা দেন, কিন্তু কোনোভাবেই আপনি ইসলামকে বাস্তবায়ন করবেন না এমন কোনো শক্তির পক্ষে ভোট দিতে পারেন না। কারণ ভোট মানে হলো মতামত, আপনার রায়। এই রায় নিয়ে যদি কেউ ক্ষমতায় বসে জোর করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষের হক মারে, সব অপরাধের মধ্যেই কিন্তু আপনি যুক্ত। কারণ আপনি তাকে সেখানে বসিয়েছেন। আপনি যেহেতু তাকে রায় দিয়েছেন, করার ক্ষমতা দিয়েছেন, তাই সে করতে পারছে। যদি রায় না দিতেন, ক্ষমতা না দিতেন, সেটা করতে পারতো না। সুতরাং আপনি এই অন্যায়ের ভাগীদার। আর দাল্লু আলাল খায়রে কাফাইলিহি, যে কল্যাণ কাজের সহযোগিতা করে সে ওই করে যা সওয়াব পায়, খালি সহযোগিতাকারী ওই পরিমাণ সওয়াব পায়। তারপর অন্যায় কাজের জন্য যদি সহযোগিতা করেন তো অন্যায় কাজকারী যে পরিমাণ গুনাহ নিবে ওই পরিমাণ গুনাহ কিন্তু আপনার আমলনামায় আবার যোগ হতে থাকবে। সুতরাং বুঝে শুনে ভোট দিবেন। আপনি কি আপনার ঈমান বাঁচাবেন নাকি আপনার ঈমানকে ধ্বংস করবেন, এই সিদ্ধান্ত তো আপনার। ঈমান অর্থ শুধু এটাই নয় যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য কোনো চেষ্টাই করবেন না, দ্বীনের গোড়া যারা কাটবে তাদেরকে ভোট দিবেন, এই নামাজের কি অর্থ? এই রোজার কি অর্থ? এই যাকাতের কি অর্থ? সব হলো লোক দেখানো একটা ট্র্যাডিশন কাজ। এই ট্র্যাডিশন কাজের নাম তো দ্বীন না। দ্বীন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষ তার পুরা হক ও হুকুক আদায় করতে পারবে। ওই ব্যবস্থাপনায় যারা অংশগ্রহণ করবে, ওয়াদা করে, তাদেরকে আপনি মত দিবেন। তাদের মতের বাইরে মত দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অপূর্ব পাল নামক একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরআনকে পদদলিত করেছে। কয়েকদিন পর পর ধর্মকে অবমাননা করেন। তাদের বিষয়ে আমাদের দেশের সংবিধানে কোনো আইন নেই কেন? ইসলামে ধর্ম অবমাননার শাস্তি কি? দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলাম বিরোধী, ইসলামকে ধ্বংসকারী, অপমানকারী যত অপকর্ম আছে এইগুলোকে প্রতিরোধ করার জন্য ব্লাসফেমি আইন পাশ করার জন্য বারবার এই দেশে আন্দোলন হয়েছে। আপনারা যারা বয়স্ক আছেন তারা সবাই জানেন। কিন্তু কোনো আমলে কোনো সরকারে এই কাজটা করে নাই। পাকিস্তানে এই আইন পাশ করা আছে, বিশ্বের অন্যান্য জায়গাও আছে, সৌদি আরবে আছে, যেখানে শরিয়া আইনগুলো চালু আছে সেখানে আছে।
এখন কি আপনাদের কাছে এখনো বুঝে আসে নাই কোন দলকে ভোট দিবেন? আল্লাহর পক্ষের শক্তিকে ভোট দিবেন নাকি বিপক্ষ শক্তি? এখনো বুঝে আসে নাই। যদি এদেশে ইসলামী আইন থাকতো তাহলে কি এই সাহস করার কোনো সুযোগ থাকতো? তাহলে এই সাহস তো ওরা এই জন্যই এটা চায় না, যাতে করে ইসলামকে ইমানকে সবসময় অপদস্থ করা যায়। এখন তো একটা ছেলে, হিন্দু ছেলে কাজ করেছে, এই জন্য হয়তো আমাদের মনে আরো ক্ষোভটা জেগেছে, কিন্তু আমাদের মুসলমান নামদারি মানুষ কি এর চেয়ে কম করে? এর চেয়ে কম করে? বরং এই দেশে দাউদ হায়দার কি মুসলমান ছিল না? আরো কিছু কুলাঙ্গার লোক আছে, এদের নাম নাই বললো, এরা কি মুসলমান না? নাম তো এরা গণশুমারিতে তো এদের নাম হলো ধর্ম ইসলাম। এই ধর্ম ইসলাম দ্বারা শুধু ধর্মের নাম দিয়ে রেখেছে, ওই যে আদমশুমারির মধ্যে তারা কেউ ইসলামের পক্ষে শক্তি না। একটা ভিন্ন ধর্মের লোকে কাজ করেছে, এটা তার আমার ধর্মের প্রতি ঘৃণার কারণে হতেই পারে, আমি সমর্থন করে বলছি না, কিন্তু আমি এটা বলছি তার তো একটা মনের মধ্যে ওইটা নাই যে দিন ইমান ইসলামের প্রতি ভালোবাসা মহব্বত, কারণ সে ভিন্ন ধর্মী লোক। কিন্তু আমার ধর্মে জন্মগ্রহণকারী, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী, আদমশুমারিতে তার নাম মুসলমান, সে নাম রেখেছে ইসলামের পক্ষে কথা মানে মসজিদে যায় আসে, অথবা মুসলমানদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে, এই লোকগুলো কি ইসলামের বিরুদ্ধে করে নাই? এদের দ্বারা কি কোরআন অবমানিত হয় নাই? সুতরাং এই লোক মুসলমান হোক অমুসলমান হোক, যারাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে গিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকমের শাস্তি নেওয়ার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই। তাদেরকে সংবিধানের এই ব্যবস্থা রাখা হয় না। ওই যে মাঝে মাঝে ধরে আর নেয়, কিছুদিন রাখে, রিমান্ডে দেয়, তারপর ছেড়ে দেয়। এটির মূল কারণ হলো আইন শৃঙ্খলা মানে যাতে মানে নিয়ন্ত্রণে থাকে, এটা গণবিপ্লব যেন না হয়, দেশের জন্য একটা ম্যাসাকার না হয়, এই জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যায় এবং কিছুদিন মানে শাস্তির আওতা রাখে। মূলত এদেরকে সরকারি আইনে শাস্তি দেওয়ার মতো কোনো আইন কিন্তু সরকারের হাতে নেই। সুতরাং এটা আসলে যতদিন পর্যন্ত একটা সংবিধান মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট না হবে, ততদিন পর্যন্ত সাংবিধানিক আলোকে তাদের বিচার করার কোনো সুযোগ নেই। এজন্য দেশের 99% মানুষ মুসলমান হওয়ার পরেও, আমি আরও একদিন আপনাদেরকে বলেছি যে দেশের 90% মানুষ মুসলিম হওয়ার পরেও সংবিধান কিন্তু মুসলমানের পক্ষে না। সংবিধান মুসলমানের পক্ষে না, সংবিধান নাগরিকের পক্ষে। কিন্তু সেখানে 90% মুসলিম নাগরিকের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে তা কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং আপনারা সেটা ভালো করে পড়লেও দেখবেন, সেখানে কিন্তু ইসলামের পক্ষের শক্তির কথা বলা হয়নি, শুধু নাগরিকদের কথা বলা হয়েছে, সাধারণভাবে আলোচনা করা হয়েছে। মুসলমানদের স্বার্থ সুরক্ষা হয় নাই, যাদের 90% মানুষ মুসলমান, তাদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে। যদি তাই হতো তাহলে এত কথা, এত কিছুর দরকার ছিল না। যেদিন এটা করেছে সেদিনই সেটা আইনের আওতায় নিয়ে যাওয়া উচিত এবং সাথে সাথেই বিচার হয়ে যেত, যদি ওই আইন বাস্তবায়ন করা যাইতো বা আইন থাকতো। সুতরাং এমন একটা সংবিধান চাই যে সংবিধানে দেশের 90% মানুষের স্বার্থ সংরক্ষিত হয়েছে, ইমানদারদের স্বার্থ সংরক্ষিত হয়েছে। এখন প্রশ্ন হলো যে যারা সংবিধান রচনা করে, যারা পার্লামেন্টে যায়, যারা আইন পাশ করে, তারা তো নাম সর্বস্ব মুসলমান, তাদের মধ্যে তো ইমানের দীপ্ততা নাই, কোরআনের বাস্তবায়নের মানসিকতা নাই, তারা তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে নাই। সুতরাং তাদেরকে দিয়ে একটা ভালো সংবিধান হবে এটা আশা করলেন কিভাবে? এই যে আমাদের স্বাধীনতার প্রায় 55 বছরের কাছাকাছি আমরা চলে এসেছি, এই পর্যন্ত আমরা কিন্তু এই দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক কোনো মানুষকে আইন প্রণেতার জায়গায় বসাতে পারি নাই, এত সংখ্যক মানুষকে দিতে পারি নাই যারা এই দেশের মানুষের কাঙ্ক্ষিত মানে একটা সংবিধান রচনা করবে। কারণ মুসলমানের সংবিধান তো একটাই, এটা তো করাই আছে, ঠিক কিনা? মুসলমানের সংবিধান আল কোরআন, এটা তো করাই আছে, শুধু বাস্তবায়নের জন্য কিছু মানুষ দরকার। ওই বাস্তবায়নের মানুষগুলো আমরা তৈরি করতে পারি নাই, জায়গা মতো পাঠাতে পারি নাই, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এর জন্য আমরাই দায়ী, কারণ আমরা 90% মানুষ মুসলমান হওয়ার পরেও ইসলামের পক্ষে ভোট দিতে আমরা রাজি না। দিন বাস্তবায়িত হোক এটা আমরা চাই না, তাইলে নাইলে এত বছর কেন কোনো ইসলামী শক্তি ক্ষমতায় যেতে পারলো না? একজন মানুষ মুসলমান হওয়ার পরে আবার ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যাওয়ার সুযোগ কোথায়? আপনাকে তো অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে।
ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই, কারণ ইসলামের বিপক্ষে যাওয়া মানেই হলো আপনি ঈমানের রাস্তা থেকে বেরিয়ে যাওয়া। এই কনসেপ্টটা মানুষের মাঝে ঢুকাতে হবে, বুঝাতে হবে। আপনারা যে যেখানে থাকেন, মসজিদে, মিম্বরে, মেহরাবে, চায়ের স্টলে, মজলিসে, মাহফিলে, বৈঠকখানায়, সব জায়গায় মানুষদেরকে এটা বুঝান যে আপনি মুসলমান মানি হলো আপনার টপ টু বটম পুরো কাজটি, চিন্তা, চেতনা, ইবাদত, আমল, আখলাক সব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হইতে হবে, এবং এটা বাস্তবায়নের জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে। এই বিষয়টা মানুষের মনে পৌঁছাতে হবে। তাইলে আমরা আশা করি শতভাগ সফল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সফল কাম হওয়ার তৌফিক দান করুক, আমিন। Islamic Tone 24 in charge of the ghetto.